কাব ইবনে আশরাফ গোপনে গোপনে রাসূলুল্লাহর দুশমনি শুরু করলো। ওই যুগে যদি নবীর পিছনে নামাজ পড়া দুশমনি করতে পারে, এই যুগেও মুসলমানদের কাতারে থাইকাও ছদ্মবেশে কিছু বেঈমানরা আমাদের সমাজেও থাকতে পারে। আল্লাহর নবী যখন শুনলো যে কাব ইবনে আশরাফ সে মুনাফিক, তার মুখে একটা অন্তরে আরেকটা, রাসূলুল্লাহ তার ব্যাপারে বরদোয়া করেছে, ও মালিক তার বিচারটা যেন দুনিয়ার মানুষ দেখতে পায়। আল্লাহ সে তো সরল মনে, আমি তো সরল মনে তার এই কালেমা পড়াইছি, শুধু তাই না তাকে ওহী লেখার দায়িত্ব দিয়েছি, কেন বেয়াদবি করলো, বেয়াদবির শাস্তি যেন আমি রাসূল চোখ দিয়া দেখতে পারি। আল্লাহু আকবার। কিছুদিন পরে কাব ইবনে আশরাফ অসুস্থ হয়ে গেল। অসুস্থ হতে 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 শরীরে ফোসকা উঠছে, ফোসকা গইলা গেছে, রক্ত বের হয়, পুষ বের হয়। ঘরের স্ত্রী বলতে আছে বাচ্চাদেরকে নিয়ে থাকতে কষ্ট হয়, হয় তুমি ঘর থেকে যাও, না হয় আমরা চলে যাই। কাব ইবনে আশরাফ এবার ঘর থেকে চলে গেল জংলায়। জংলায় যাওয়ার পর একদিন দুই দিন না 3টা বছর পর্যন্ত কাব ইবনে আশরাফ অসুস্থ অবস্থায় জংলায় ছিল, কষ্ট করেছে। জংলায় থাকার পরে জঙ্গলের যেই পশু আছে তারা তো অনেকে খায় ফেলায়, কিন্তু কাব ইবনে আশরাফকে খাওয়ার জন্য বাঘ আসছিল, নাক দিয়া হুঙ্গা দেখে নবীর দুশমন, এজন্য খায় নাই, ঘৃণায়। আল্লাহু আকবার। নবীর দুশমনের রক্ত বাঘ জিহ্বায় লাগাইতে চায় না। শিয়াল আসছিল খাওয়ার জন্য, নাক লাগায় দেখে নবীর দুশমন, ওখান থেকে চলে গেল। পিঁপড়া কাতারে কাতারে রাস্তা মাপি, কারণ নবীর দুশমন। যেই জায়গায় তিনি শোয়া ছিল সব গাছগুলা শুকায় গেছে, মাটিগুলো পুড়ে গিয়েছে। মানে সবার ঘৃণা কাব ইবনে আশরাফের প্রতি। আল্লাহরে গালি দিলে আল্লাহ কিছু কয় না, কিন্তু নবীরে গালি দিলে আল্লাহ বিন্দু পরিমাণ সহ্য করে না। তুমি মুরগিরে ধাক্কা দিবা, মুরগি কিছু বলবে না, বাচ্চার গায়ে হাত দিলে সহজ সরল মুরগি বসে থাকে না। কথা ঠিক না বেঠিক? একটা পাখিকে আপনি টোকা মারবেন, আদর করবেন, কত কিছু করবেন, জবাই করবেন, কিচ্ছু বলবে না, কিন্তু পাখির সামনে বাচ্চাগুলারে আঘাত করলে পাখির সব শক্তি দিয়ে আপনার উপরে আক্রমণ করবে। আল্লাহর পরিষ্কার কথা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে। আমাকে ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। হাদিসে আসছে মানুষ যখন দোয়া করে, দোয়ার শুরুতে যদি নবীর নাম না নেয় তার দোয়া কবুল হয় না। আল্লাহু আকবার বলে। কেউ যদি দোয়ার শুরুতে দুরূদ শরীফ না পড়ে তার দোয়া কবুল হয় না। তাহলে বুঝেন নবীর কত দাম, নবীর কত মূল্য, কত মর্যাদা। অনেক যুবকরা আছে নোবেল নাটকের বই পড়ে, 10টা নায়কের নাম জানে, 5টা নায়িকার নাম জানে, অথচ নবীর আদর্শ সম্পর্কে 2 লাইন বলতে পারবে না। যুবকদেরকে বলবো সিরাত ইবনে হিসাব পড়েন আর রাহিকুল মাখতুম পড়বেন, আল্লাহর নবীর জীবন আদর্শ স্টাডি করবেন। যত পড়বেন তত নবীর প্রতি ভালোবাসা বাড়বে, ঈমান মজবুত হবে। বিশ্বাস করেন কাব ইবনে আশরাফ যেদিন মারা গেল, মারা যাওয়ার পর তার পুরা দেহটা কালো হয়ে গেছে, গোস্ত এখান থেকে ঝুলে ঝুলে পড়ত। শুধু তাই না, তার ইন্তেকালের পর তার লাশ নিয়ে তার বন্ধু বান্ধব যখন কবরে নামাইছে, রাত্রিবেলা দাফন করছে, সকালবেলা গিয়া দেখে কাব ইবনে আশরাফের লাশ মাটির উপরে পড়ে আছে। মাটি হজম করে নাই, কারণ নবীর দুশমনরেও মাটিও চিনে। পরের দিন বন্ধু বান্ধব আবার তার লাশটারে মাটিতে ঢুকাইছে। সন্ধ্যার টাইমে গিয়া দেখলো তার লাশ মাটির উপরে পড়ে আছে।
তার মানে মাটির জবান আল্লাহ খুলে দিয়েছে, মাটি বুঝাইতে চায় আল্লাহর নবীর কোন দুশ্মনকে আমি মাটি ভিতরে রাখতে চাই না। এবার বন্ধু বান্ধব তার লাশটারে ফালায় দিয়ে আসছে। ইতিহাস তারপরে কি হয়েছে আল্লাহই ভালো জানে। এজন্য যুবক ভাইয়েরা, নবীর ব্যাপারে কথা বলতে সাবধান। নবীকে যত ভালোবাসবা তুমি তত দামি হবা। নবীর প্রতি সম্মান শ্রদ্ধা যত রাখবা, আল্লাহর কসম তোমার মর্যাদা আরো আল্লাহ দিন দিন বাড়ায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলেন, কষ্ট হয়, একটা সূরার নাম হলো সূরা কাউসার, আর একটা সূরার নাম সূরা ইখলাস। কেউ যদি প্রতিদিন ৮০ বার সূরা কাউসার তেলাওয়াত করে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন জীবনে একবার মৃত্যুর আগে স্বপ্নে নবীর সাথে সাক্ষাৎ হবে। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল, আর সূরা ইখলাসকে বলা হয় শানে ইলাহি। সূরা ইখলাস এটা আল্লাহ তার নিজের জন্য নাজিল করছে। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি জানায়া দেন আল্লাহ এক, অদ্বিতীয়, একাচ্ছত্ব ক্ষমতার মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস বেমুখাফিকি, যখন যেটা মনে চায় তখন সেটাই করতে পারে একজন, তিনি হলেন কে? হসপিটালে কেউ হাসে কেউ কাঁদে, আপনি কেন হাসেন? তা হুজুর আগে মিষ্টি খাইয়া লন। অকয় কি? পরে শুনলাম 13 বছর পরে তার বউয়ের একটা ফোলা হইছে, সে খুশি না বেজা? আবার ওই পাশে গিয়া দেখি একজনের কপালটা ওয়ালের সাথে লাগায় কান্দে। কেন কাঁদে? সে বলে হুজুর আমার আব্বার কিডনি 2টা ড্যামেজ হয়ে গেছে, ডাক্তারে বলছে নাকি 71 লক্ষ টাকা লাগবে। তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তখন আমি চিন্তায় পড়ে গেলাম, আর এই সূরা ইখলাসের এই আয়াত মনে পড়ে গেল, আল্লাহুস সামাদ। আল্লাহ কেউরে হাসায়, কেউরে কাঁদায়, কেউরে ক্ষমতায় রাখে, কেউরে নিজের হাতে রান্নাও খাইতে দেয় না। সুবহানাল্লাহ। দরবেশ বাবায় দাড়ি কামাইয়া বাঁচতে পারে নাই। আল্লাহুস সামাদ, আল্লাহর যখন যেটা মনে চায় তখন সেটাই করে। পৃথিবীর কেউ আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবে না। আল্লাহর যখন যেটা ইচ্ছা তখন সেটাই করতে পারে। পৃথিবীর সবাই একজনের কাছে ধরা, তিনি হলেন কে? আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস বেমুখাফিকি, যা ইচ্ছা তাই করতে পারে। ঢাকার থেকে বউ আনতে আইছে বগুড়ায়, বরযাত্রী। যমুনা ক্রস করার পরই এই মাইক্রো গাড়িটা উল্টে গেছে। তো সেখানে বর শেষ, লগে বান্ধবী আছিল, হেরাও শেষ। তো বিয়ার রং আর যাইয়া ওই যে কি কয় শরীরের রক্ত একাকার হয়ে গেছে। আল্লাহুস সামাদ, তার যখন যেটা ইচ্ছা তখন সেটাই করে। এই যে মাওয়ায় টোল প্লাজায় কি মর্মান্তিক অ্যাক্সিডেন্ট, কি হয়ে গেল! ছোট্ট বাচ্চাটার মাথার উপর থেকে ট্রাকের চাকা চলে গেল, ট্রাকের চাকা গেল, বাচ্চা মেয়েটার চোখটা বের হয়ে গেছে। গত কয়েকদিন আগে বরিশালে বয়ানে গেলাম, মুলাদির রোডে। বিশ্বাস করেন, বাম পাশে ট্রাক চলতেছে, ডানে মোটরসাইকেল, মোটরসাইকেলের পিছনে যুবতী মহিলা বসা। একটা অটো আইসা ধাক্কা মারছে, মহিলাটা ছিটকে গিয়ে ট্রাকের পিছনের চাকার ভিতরে মাথা চলে গেছে। শুধু তাই না, ওই মহিলাটার মাথার ঘিলু রাস্তায় রাস্তায় ছিটেছে। যে ওই দৃশ্য যারা দেখছে তারা অনেকে অসুস্থ হয়ে গেছে, অনেকে খাইতে পারে নাই, কয়েকদিন পর্যন্ত অনেকে অসুস্থ হয়েছিল। কি দেখলাম, চোখের সামনে একটা মহিলার লাশ রাস্তায় মাথার ঘিলু ছিটকাইতেছে। আল্লাহুস সামাদ। যারা এখানে বসা আছেন, কালকে হয়তো সকাল হতে পারে, পরকালও হতে পারে, ঠিক না বেঠিক? আল্লাহুস সামাদ। হে যুবক, কত যুবককে চোখ দিয়া দেখছি হাসি মাখা চেহারা নিয়ে ঘর থেকে বের হয়েছে, রক্তাক্ত চেহারা রাস্তার ঢালে পড়ে আছে। আল্লাহুস সামাদ, যখন যা মনে চায় তাই করতে পারে একজন, তিনি হলেন কে? যাকে ইচ্ছা ক্ষমতায় বসাবে,
ক্ষমতায় গেলেই যে সম্মান হয় বিষয়টা এমন না। ব্যাপারটা হলো এমন, ক্ষমতা আল্লাহ মানুষকে দান করে পরীক্ষা করার জন্য। যে ক্ষমতা দিলাম দেখি চেহারটারে বৈশা কেমনে জুলুম করে, নির্যাতন করে না ইনসাফের প্রতীক কায়েম করে। অতএব সবাইকে শিক্ষা নিতে হবে, রবের যখন যেটা ইচ্ছা সেটাই করতে পারবে। আল্লাহু আকবার। অতীতে এত বড় বড় শক্তিধর কেউ কিছুই করতে পারে নাই। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহুস সামাদ। ক্লাস 6-7 এর ছাত্র দিয়া গণভবন বঙ্গভবন সাফা করেছে। কথা আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহুস সামাদ। আওয়ামী লীগের ভাই যারা আছেন রাগ করেন না আমার কথায়, আমি কিন্তু কোরআনের কথাই বলতেছি। আল্লাহুস সামাদ, তার সিদ্ধান্ত যেটা হয়েছে সে সেটাই করছে। রাগ করতেছেন নাকি? না, রাগ করবে না। কেন রাগ করবে? আল্লাহর যখন যেটা মনে চায় সেটাই করবে। আবার সামনে আল্লাহ কোনটা করবে এটা সেই ভালো জানে। কিন্তু আমরা চাই এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক। আমরা চাই এই জমিন থেকে জুলুম, নির্যাতন, অত্যাচার দূর হোক। ধনী মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে, কারো শক্তি নাই হাত দেওয়া। কোরআনের বিধান, হাত দিলে হাত কেটে দাও, এমন একটা আইন সংসদে পাস হোক। চাই কি চাই না? তাহলে কোরআনের শাসন ব্যবস্থা এই জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা লাগবে ইনশাআল্লাহ। রাগ করছে? সংসারে গেল এক ভাও এক ঘর, এক ভাও এক ঘর। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহুস সামাদ, বেনিয়াস বেমুখাফিকি, যখন যেটা মনে চায় তখন সে সেটাই করতে পারে। আমারও ভয় লাগতেছে কখন না জানি জীবনে কি হয়ে যায়, কারণ যেটা আমি জানি না সেটা জানেন কে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনায় 40 বছর হাদিস পড়াইছে। 40 বছর রাসূলুল্লাহর রওজার পাশে। আমরা হাদিস পড়লে বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক বলতো ক্বালা হাযা, হাযা মানে রাসূলুল্লাহ, মানে সে তো নবীর রওজার পাশে। ক্বালা হাযা, ইনি বলেছেন, যিনি এখানে আছেন। মিফতাহুল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন কে? এটা আমি বলি নাই, এটা ইনি বলেছেন। ইমাম মালিক তার মনে চাইতেছে তার মৃত্যুটা যেন মদিনায় হয়। এটা তার মনে চায়, যদি নবীর দেশে মরতে পারতাম জীবনটা আমার ধন্য হয়ে যেত। হজের মৌসুম চলে আসছে, মনটা টানতেছে যদি মক্কায় যাইতে পারতাম। মক্কায় যাইতে গিয়া যদি রাস্তায় মরণ হয় তাহলে আমার মৃত্যু তো মদিনায় হইল না। তার দিলের তামান্না তার মরণটা যেন মদিনায় হয়। যারা বসে আছেন, নামাজ যারা পড়ে না তাদেরও মনটা চায় যে মরণটা যেন মদিনায় হয়। কথা কন না কেন? যেই লোকটা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, খারাপ মানুষ, চুরি ডাকাতি করে, যেই লোকটা দুর্নীতি করে, যে সুদ খায়, সেও চায় যে আল্লাহ যেন তারে ভালো মরণ দেয়। হয়তো বুঝে না, না বুঝে সুদ খায়। হুজুর বুঝে না, ভালো করেই বুঝে, আপনার চেয়ে বেশি বুঝে। কথা ঠিক না ভাই? ঠিক। ইমাম মালিক সে চিন্তায় পড়ে গেল, মৃত্যুটা কি আমার মদিনায় হবে না মক্কায় হবে? হজ করতে যাব কি যাব না, কি করব আমি? চিন্তা করে করে ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে রাসূলুল্লাহ তাকে স্বপ্নে 5টা আঙ্গুল দেখাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে। 5টা আঙ্গুল। আল্লাহর নবী যখন তাকে 5টা আঙ্গুল দেখাইলেন, ঘুম যখন ভেঙে গেল, চিন্তায় পড়ে গেল, রাসূল আমারে কি দেখাইলো, আমি কি দেখলাম? এবার তার খাদেম রে বলল, স্বপ্নের ব্যাখ্যা যার তার দ্বারা করা যাবে না। তদানীন্তন সময় বিখ্যাত একজন স্বপ্নের ব্যাখ্যাকার ছিল, যিনি ছিলেন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ।
তার কাছে গিয়া বলো স্বপ্নে এক ব্যক্তি নবীর 5টা আঙ্গুল দেখছে, কিন্তু আমার নাম বলবে না, কারণ যারা খাঁটি আল্লাহর ওলি তারা নিজেরে কখনোই জাহের করতে চায় না। আমার নাম বলবো না যে আমি স্বপ্নে নবীর 5টা আঙ্গুল দেখছি। এবার চলে গেল ইবনে সিরিনের কাছে, গিয়া বলতে আছে একজন ব্যক্তি স্বপ্নে রাসূলুল্লাহর 5টা আঙ্গুল দেখছে। বলার সাথে সাথে ইবনে সিরিন তিনি বসার থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতে আছে বলোটা কি? বলে হা। সেই ব্যক্তির নাম কি? বলে নাম বলতে না করছে, বলা যাবে না। ইবনে সিরিন বলেন এই যুগে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চোরের খবর চোরের কাছে আছে, দুর্নীতিবাজের খবর দুর্নীতিবাজের কাছে আছে, ইমানদারের খবর ইমানদারের কাছে থাকে। তো সেও আল্লাহর ওলি, সেও আল্লাহর ওলি। এই যুগে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কে দেখবে? তাও আবার নবীর আঙ্গুল। এবার সে স্বপ্নের ব্যাখ্যা করে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া নবীও জানে না। নবী বুঝাইছে মালিক আমি নবী তো জানি না, এই 5টা জ্ঞান আল্লাহর কাছে জমা। 1 নম্বরে কখন কি হবে এটা আল্লাহ জানে। যেমন আপনার জীবনে কালকে কি হবে এটা পৃথিবীর কেউ জানে না। কে জানে? কিয়ামত কবে হবে আল্লাহ জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে কেউ জানে না, জানেন একজন, তিনি কে? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মৃত্যু কোথায় হবে? মক্কায় না মদিনায়, না বাংলাদেশে, না ইন্ডিয়ায়, বিমানে হবে না ঘরে হবে, এটা নবীও জানে না, জানেন একজন, তিনি কে? আল্লাহর কি দয়া, তার মৃত্যুটা মদিনায় হইছে, জান্নাতুল বাকিতে তার কবর আছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যে যেমন চায় আল্লাহ তাকে তেমনটা দেয়। চাইছে আল্লাহর কাছে মরণটা যেন মদিনায় হয়, তো মদিনায় হইছে। দিল থেকে চেষ্টা করছে তার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়, তো আল্লাহ কবুল করছে। আল্লাহুস সামাদ, তার যখন যেটা মনে চায় সেটাই করে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কেউকে জন্ম দেয় নাই, কাউকে জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহ সম্পর্কে গবেষণা করিও না, আল্লাহর বান্দাদেরকে নিয়ে গবেষণা করো। আল্লাহ নিয়ে চিন্তা করলে তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে। 5000 পাউন্ডের বাতি যদি তুমি তাকায়া থাকো, তাকায়া থাকতে পারবা না, তোমার চোখ নষ্ট হয়ে যাবে। কারণ ওই আলোর সামনে তোমার চোখ টিকবে না। আল্লাহর ওয়াহদানিয়াত রুবুবিয়াত তুমি বুঝবা না। আল্লাহ কোথা থেকে আসছে, কেমনে আসছে জানার দরকার নাই। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের ভিতরে পাথর আছে, পাথরেও তো রবের ডরে কান্দে। পাথর চিরে পানি বের হয়। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। পাথরের দিকে তাকাইলে রবের পরিচয় পাইবা। কুয়াকাটা কক্সবাজারে গিয়া দেখো বিশাল এক সমুদ্র। কে বানাইলো? রং বিরঙ্গের মাছ, এক এক মাছে এক এক রকম স্বাদ। এগুলা কে বানাইলো, কে খাওয়াইলো বুঝতে আর বাকি নাই। এমনে এমনে হয় নাই, একজন স্রষ্টা আছে, তিনি হলেন কে? নিজের দিকে তাকাও, এত চমৎকার 2টা হাত কে দিল? এই মুট করলে শক্ত হয়, ছেড়ে দিলে নরম হয়। চমৎকার চোখের দৃষ্টি কে দিল? এখানে মুখ কে দিল? এখানে কান কে দিল? এতটুকুন চেহারার ভিতরে কে আটিশ করলো বুঝতে আর বাকি নাই। দুনিয়ার কেউ করে নাই, একজন করছেন, তিনি হলেন কে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। এই সূরাটা যদি কেউ 3 বার তেলাওয়াত করে তার অ্যাকাউন্টে 1 খতম কোরআনের সওয়াব জমা হয়ে যাবে।
একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। এজন্য নিয়মিত সূরা ইখলাস পড়বেন। যে সূরা ইখলাস পড়ে রব নিজে তারে ভালোবাসে। বলেন আল্লাহু আকবার। এরকম একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহর নবীর কোনো ছেলে নাই, ছেলে হওয়ার পরে মারা যায়। আল্লাহর নবীর সন্তান তাহের, আরেক সন্তানের নাম তৈয়ব, আরেক সন্তানের নাম কাসেম, আরেক সন্তানের নাম ইব্রাহিম। হওয়ার পরেই মারা যায়। আল্লাহর নবী হাঁটতেছে, যাইতে আছে জাবালে আবু কুবাইস পাহাড়ের দিকে। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, হুজুর আপনার ছেলে মারা গেছে। রাসূলুল্লাহ দৌড় মারছে, সন্তানটারে বুকের সাথে জড়ায়া ধইরা কান্দা শুরু করছে। আর বলতে আছে, তোমার বিরহের বেদনায় কান্দিছি, তবে রবের সিদ্ধান্তের উপরে আমি খুশি আছি। কারো সন্তান যদি ছোটবেলায় মারা যায়, সে যেন হায় হুতাশ না করে, কারণ কিয়ামতের ময়দানে ওই সন্তান জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে তাকে জান্নাতে নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সন্তানের জন্য কাঁদলো, বেঈমানরা হাসতেছে। দেখ, মুহাম্মাদের ছেলে হওয়ার পর মরে, তো যে ছেলে যে নাই তো বাতি জ্বালাইবে কেডা? মুহাম্মাদের বংশ তো শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ কষ্ট পাইতেছে। এক তো ছেলে হওয়ার পরে মারা যায়, আবার মানুষ টিটকারি করে। যে টিটকারি করলো তার নাম ছিল আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল বলে, আরে মুহাম্মাদের কথা বাদ দাও, তার তো ছেলে নাই, তার মৃত্যুর পরে তার বংশ শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী আমার, আপনি মনে কষ্ট নিবেন না, আমি আপনাকে এমন এক নিয়ামত প্রাপ্ত ভান্ডার দিলাম, আমি আপনাকে খুশি করার জন্য কাউসার দান করলাম। কাউসারের অনেকগুলো ব্যাখ্যা। কাউসারের পানি বড় দামি পানি। আনাস ইবনে মালিক বলেন, কিয়ামতের ময়দানে কোনো পানি থাকবে না কাউসারের পানি ছাড়া। মানুষ যখন পিপাসায় চিৎকার মারবে, রাসূলুল্লাহ হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় থাকবে আর বলবে, উম্মত আসো, আমার হাতে কাউসারের পানি পান করো। আনাস ইবনে মালিক বলেন, আসমানের যতগুলা তারা কাউসারের পানি পান করার জন্য ততগুলা স্বর্ণের পেয়ালা রব্বুল আলামিন সাজায়া রাখছে। হাদিসের কথা এটা, স্বর্ণের পেয়ালা সাজায়া রাখছে। যারা রাসূলকে মানবে, রাসূলের সুন্নাহ মানবে, রাসূলকে ভালোবাসবে, কাউসারের পানি তারা পান করবে। লম্বা আলোচনা ছেড়ে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাউসারের পানি যদি পান করতে চান, 2টা কাজ করা লাগবে। 1 নম্বরে নামাজ। বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে কোরবানি। 2 নম্বরে কোরবানি, রবের জন্য পশু জবাই করবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, শুধু পশু জবাই করলে হবে না, মনের পশুটাকেও জবাই করা লাগবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী আমার, আপনার সম্মান কমে নাই, আপনার বংশ নির্বংশ হয় নাই, বরং কিয়ামত পর্যন্ত আপনার নাম মানুষের মুখে মুখে, ঠোঁটে ঠোঁটে থাকবে। মানুষ নামাজে দাঁড়াবে, সেখানে আপনার নাম। জানাজায় যাবে, সেখানে আপনার নাম। দুরূদ শরীফ, সেখানে আপনার নাম। বাচ্চা জন্ম হবে, কানে আজান, ইকামত, বলেন নবীর নাম আছে না নাই? শুধু তাই না, মানুষ যখন আজান দিবে সেখানে আপনার নাম, মানুষ যখন মসজিদে যাবে সেখানে আপনার নাম। নবী আবার শুনে নেন, আপনার নাম এমন জায়গায় আমি সেটিং করে রাখছি, যেখানে আমি রবের নাম, সেখানে আপনি নবীরও নাম। অতএব আপনার মর্যাদা কমে নাই, বরং আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিছি। ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানিশী মা বোনেরা, নবীর প্রেম অন্তরে রাখবেন, নবীর সুন্নাহগুলো মেনে চলবেন। খানা খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন, খানা খাওয়ার আগে হাত ধুবেন, দস্তারখানা বিছাইয়া খানা খান। শুধু তাই না, আল্লাহর নবীর জন্য দাড়িগুলো রেখে দেন। কতবার কাটবেন, সময় তো শেষ হয়ে যাচ্ছে। সাইরা দেন, দাড়ি ঠকবেন না, একটু লম্বা করেন, একটু কষ্ট করে দাড়িটা রেখে দেন। মা বোনদেরকে বুঝান, তারা যেন পর্দায় থাকে। রাসূলুল্লাহর প্রতিটা আদর্শ দিল থেকে গ্রহণ করা লাগবে। যে সুন্নাত মানে তাকেই বলে সুন্নি, যে সুন্নাত মানতে পারে না তারে বলে ভণ্ড সুন্নি।
যে সুন্নাত মানে সে সুন্নি, যে সুন্নাত মানতে পারে না সে আবার কেমন সুন্নি। এজন্য সুন্নাহগুলা মানতে হবে, দিল থেকে মানা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নবীজি নামাজ পড়ছে, আপনিও নামাজ পড়েন। নবী পর্দা করছে, আপনিও পর্দা করেন। নবী হালাল খাইছে, আপনি হালাল খান। নবী রাত্রিবেলা কিছু সময় নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে, দরজা জানলা লাগায়া দেন আর সিজদায় গিয়া পড়েন আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। সিজদায় গিয়ে দোয়া করেন, চোখের পানি ছেড়ে অতীতের গুনাহের জন্য কাঁদেন, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করেন। এই যে হায়াত নামের রেলগাড়ি চলতেছে, মরণ নামের স্টেশন সামনে আছে। আল্লাহর যারা ভালোবাসতে চায় তারা যেন রাসূলকে ভালোবাসে, ভালোবাসার মতো বাসতে হবে। মুখে মুখে ভালোবাসার স্লোগান দিলে হবে না। আব্বারে ভালোবাসি, বাবারে টাকা দেই না, এটা ভণ্ডামির ভালোবাসা। কথা কন না কা? মায়েরে ভালোবাসি, মায়েরে টাকা দেই না, চিকিৎসার জন্য হাত বাড়াই না, এই মুখের ভালোবাসার কোনো দাম নাই। রাসূলকে ভালোবাসি, জুমার দিন মিষ্টির লজ্ঞা মসজিদে বইয়া তাহে সুন্নত পড়ে, মিষ্টি নাই পাবলিক জুমার দিন সুন্নত পড়ে না। এজন্য সুন্নি হতে গেলে সুন্নাত মানা লাগবে, মুখে মুখে সুন্নতের স্লোগান দিলে হবে না। বাস্তব জীবনে আমল করেন, মেসওয়াক রাখবেন। রাসূল বলেন হুব্বিবা ইলাইয়া দুনিয়াকুম সালাস, আমার কাছে দুনিয়ার ভিতরে 3টা জিনিস সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। 1 নম্বরে জুইলাত কুররাতু আইনি বিসসালাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। আল্লাহু আকবার। 2 নম্বরে ওয়ান নিসা, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যা। শুনে নাও, যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, 2টা সন্তানের বাবা যে হয়, আর ওই সন্তান 2টা যদি মেয়ে হয়, রাসূল বলেন সে যেন মনে রাখে কিয়ামতের দিন আমি নবীর সাথে আমার জান্নাতে পাশাপাশি থাকবে। যুবক ভাইয়েরা আমার, আল্লাহর রাসূলের কাছে সবচেয়ে প্রিয় নামাজ। আজ থেকে নিয়ত করে নেন, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওস্তাদের সাথে বেয়াদবি করব না। আজকে ঘটনা তেমন বেশি বললাম না, ডাইরেক্ট কোরআন হাদিস থেকেই বয়ান করলাম, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, অবশ্যই আপনাকে নামাজ পড়া লাগবে। পাক্কা নিয়ত করে নাও, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। মদিনার ধুলা বালু আমাদের দেহে লাগানোর তৌফিক দান করেন। মদিনার ধুলা আমাদের চোখের সুরমা বানায় দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তাআবদু বাকি বুয়াদ বর আবেদিন। হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, তাহলে আপনাকে বেশি বেশি বিড়ি খেতে হবে। কি কথা ঠিক না? হ্যাঁ, মেসওয়াক করবেন। অনেকের পকেটে মেসওয়াক নাই, আতর নাই, তসবিহ নাই, মাগার বিড়িটা ঠিকই আছে, গুলের ডিব্বা আছে, 512 জর্দার ডিব্বা থাকে। কথা ঠিক না বে ঠিক? অথচ রাসূল বলেছেন আসিওয়াকা, সমস্ত নবীদের কাছে প্রিয় ছিল মেসওয়াক। যে মেসওয়াক করে দাঁত ভালো থাকে, হার্ট ভালো থাকে, চোখের পাওয়ার ভালো থাকে, ব্রেন ভালো থাকে। যে মেসওয়াক করে ওই ব্যক্তির মৃত্যুর সময় কালেমাটা মনে থাকে। এটা হাদিসের কথা, মামু বাড়ির গীত না। মেসওয়াক করবেন। এই যুবক তরুণরা, অল্প বয়সে জিম হয়ে গেছো তুমি, নিয়ে তো স্ট্রং থাকবা। বয়স 14, চেহারার দিকে চাইলে মনে হয় 13 মাস ঘুমায় নাই। কথা কন না কা? হারারাত মোবাইল টিপে। বয়স 19, চাইলে মনে হয় সুপারি গাছ, শরীরে কিচ্ছু নাই। কেন? তুমি খাও না কা? রিল্যাক্সে ঘুমাবা, খাওয়া দাওয়া করবা, মেসওয়াক করবা, আতর লাগাও। নামাজে খারাইলে ডাইনে বামে বিড়ির গন্ধ পাওয়া যায়, মাগার আতরের ঘ্রাণ নাই। রাসূল বলেছেন আত্তিব আত্তাইয়িবুন, আতর আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার। চমৎকার আতর লাগাবেন। খাইলে হইবে না, ব্যবহার করতে হবে। ভালো একটা দামি পোশাক বানান। যখন আল্লাহর ঘরে নামাজে যাবেন, 0.5% জায়গা বিক্রি করেন, 14টা ধুতি কাপড়ের পাঞ্জাবি বানাইবেন। কিপটারি করেন কা? তাই নাকি? 2-4টা জামা বানান। রাসূল বলেছেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি,
ওয়াহাল্লাকা মিন মালিকা ইয়া ইবনি আদম ইল্লা মা আকালতা ফাফনাইতা, যা খাবা তাই তোমার, আও লাবিস্তা ফাবলাইতা, যা ব্যবহার করবা তাই তোমার। এজন্য হুজুরগো বেতন কম, ডাট ফাট চলাফেরা ভাবসাব বেশি। এত চিন্তা নাই হ্যাঁ যে মাইয়ের 14% দেওয়া লাগবে, পোলারে একেবারে সম্পদ দিয়ে কোটিপতি বানান লাগবে, এই চিন্তা মোর বাপেরও নাই, মোরও নাই। এজন্য হুজুরের বেতন কত? বেতন কত আপনার? কয় 11,000। কোন কি মাইয়ে পোলা কয়টা? কয় 7টা। উরি আল্লাহ, এক ঘরে না দুই ঘরে? কয় এক ঘরে। জামা কয়টা? কয় জামা এরকম আছে 6টা আরো। গস কত? কয় 700। সুবহানাল্লাহ। ঘড়ি? কয় 3টা। এত টাকা কেমনে কেমনে কি? আল্লাহ দেয়, এত কিছু করা লাগবে না। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে ব্যক্তি আল্লাহর জন্য চলে, ইলমের লাইনে চলে, আল্লাহ তার মান মর্যাদা সম্মান বাড়ায় দেয়। এই যুবক বাবারা, জুমার দিন চমৎকার একটা পাঞ্জাবি গায়ে দিবা, গরমের দিন ধুতি কাপড়ের পাঞ্জাবি লাগাবা, চমৎকার একটা পারফিউম লাগাবা, হালাল পারফিউম, একটা আতর লাগাও, ঘ্রাণ লাগাও, শরীরে লাগাও, জমিদারের মতো মসজিদে হাইটা যাবা। কথা কন না কা? বেঈমান নাস্তিক আল্লাহর দুশমনরা দেখে কলিজা জ্বলে আর মনে করে বাহ, এ তো মুসলমানের পোলা, এর চলাফেরা দেখলে মনে হয় জমিদার হাটে। লড়ে তো লড়ে না, চরে তো চরে না, ধাক্কা মারলে মক্কা যায়, মরতে বইলে আজ্ঞে দেয়, খারাইলে বইতে হারে না, কি টেম্পোরালি আদা মরা। ঠিক না বে ঠিক? স্ট্রং ভাবে চলতে হবে। আল্লাহ এই যুব সমাজকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করুক, আমিন বলেন। দুরূদ শরীফ পড়েন, দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, 12টা বাজতে তো টেরিফাই নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা